আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে অ্যাডোবি ফটোশপের উপর টিউটোরিয়াল ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। এই টিউটোরিয়াল সিরিজে ফটোশপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু এই ভিডিও সিরিজটি একদম নতুনদের জন্য, তাই অ্যাডোবি ফটোশপের পুরাতন ভার্সন অ্যাডোবি ফটোশপ 7.0 ব্যবহার করব। অ্যাডোবি ফটোশপ 7.0 ব্যবহার করার কারণ এটি সহজেই যে কোনো কনফিগারেশনের কম্পিউটারে ইনস্টল করা যাবে। এতে নতুনদের জন্য প্র্যাকটিস করতে সমস্যা হবে না। ওকে, কথা না বাড়িয়ে আমি ফটোশপে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্ক্রিনে ফটোশপ ওপেন হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ফটোশপের লেআউট দেখতে পাচ্ছি। ফটোশপের মেনুগুলো রয়েছে এবং বাম দিকের এই অপশনটাকে বলা হয় টুল বক্স। মূলত আমরা ফটোশপে সব ধরনের কাজ এই টুলসগুলোর মাধ্যমেই করব এবং এই টুলসগুলোর সাথে হেল্প করবে আমাদের ডান দিকের প্লেটগুলো। এই প্লেটগুলো আমাদের এক এক কাজের জন্য এক একটি প্লেট আমরা ব্যবহার করব এবং আমাদের প্রয়োজন মতো এগুলো এখান থেকে আমরা ক্লোজ করতে পারবো এবং পুনরায় উইন্ডোতে যাব। দেন আমরা লেয়ার, চ্যানেল, পাথ এরকম করে নতুন নতুন প্লেট আমরা এখান থেকে পুনরায় নিয়ে আসতে পারবো। তো এই প্লেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেয়ার প্লেটস, যেটা আমাদের প্রত্যেকটা কাজে ব্যবহার করতে হবে। তো আশা করি আমরা ধীরে ধীরে একটি টুলস এবং লেয়ারের ব্যবহার আমরা ধারাবাহিকভাবে দেখব। ফটোশপে কাজ করার জন্য আমাদের নতুন একটি পেজ ক্রিয়েট করতে হবে। আর সেই পেজ ক্রিয়েট করার জন্য আমরা যাব প্রথমে ফাইল থেকে নিউ অপশন, নিউতে আমরা ক্লিক করব। দেন একটি পপ আপ উইন্ডো আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ফাইলটি বিস্তারিত সেটিং করে দিব। যেমন প্রথমে আমরা নেম পাচ্ছি, নেম থেকে আমি ডেমো একটি নেম দিলাম এবং সেই পেজে বিভিন্ন সাইজ এখানে রয়েছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি সাইজ নির্বাচন করে নিতে পারি। সেটা আমাদের কাজের উপর নির্ভর করবে আমরা কোন সাইজটি নিব। অথবা আমরা যেহেতু একদম নতুন অবস্থায় আমি ডিফল্ট ফটোশপ সাইজ পেপারটাই নিলাম। এখান থেকে আমরা আলাদাভাবে একটি সাইজ ক্রিয়েট করে দিতে পারবো, যে উইডথ এবং হাইট এখানে দেওয়া আছে এবং রেজুলেশন। তো এখান থেকে আমরা সিএম, ইঞ্চি, পিক্সেল সেটা পরিবর্তন করে নিতে পারবো। তো কালার মোড আরজিবি, সো আমি আপাতত আরজিবি রাখলাম এবং কন্টেন্টস এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কি রাখবো সেটা নির্বাচন করে দিব, যে হোয়াইট অথবা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। সো ব্যাকগ্রাউন্ড কালারটা কি? হোয়াইট বলতে আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে অলওয়েজ। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের টুল বক্সের মধ্যে এখানে দুটি কালার সিলেক্ট করা আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। সো এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, তো এই দুটি কালারের মধ্যে একটি হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং অন্যটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলে আমাদের নিচে যে কালারটা আছে সে কালারটা চলে আসবে। তৃতীয় অপশন যেটি ট্রান্সপারেন্ট হচ্ছে এখানে কোনো কালারই থাকবে না, অর্থাৎ একদম ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে, যার নিচে আমরা ট্রান্সপারেন্ট অপশনটি দেখতে পাবো। তো বোঝার সুবিধার্থে আমি এখান থেকে তিনটি পেজ ওপেন করি। ডেমো 01, আমি এটিকে হোয়াইট অপশন সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডেমো 1 পেজ। এগেন নিউ। তো এখন আমি এখান থেকে ফাইল থেকে নিউ না নিয়ে একটা শর্টকাট অপশন ইউজ করি, কন্ট্রোল এন। আমরা কিন্তু একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবো কন্ট্রোল এন। তো আমরা এখান থেকে নিউ অপশন সিলেক্ট না করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিয়েও আমরা একটি নিউ পেজ পপ আপ উইন্ডো নিয়ে আসতে পারি এবং এখান থেকে আমরা সেম ডেমো 02 সিলেক্ট করে আমরা এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম। তো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি হোয়াইট একটা চলে আসছে এবং এই জায়গাতেও ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, আমরা তার আগে একটা কাজ করি,
আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করি, তোকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে এই যে ট্রান্সপারেন্ট একটা পেজ ক্রিয়েট করলাম। এখন আমাদের অন্য একটি পেজ ক্রিয়েট করার জন্য, এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটি পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে নিই। তো আমি এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারের উপরে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিই। ওকে, দেন আমি নিউতে গিয়ে একটি পেজ ক্রিয়েট করতে পারি। তো এটার নাম দিলাম আমি ডেমো 3। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এই যে দেখতে পাচ্ছেন কালারটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা তিনটা অপশন ব্যবহার করে পেজ নিয়ে আসলাম। তো কোনো সমস্যা না, এখানে আমরা চাইলে পরবর্তীতে কালার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ আমি এখানে ট্রান্সপারেন্ট নিয়ে যদি পেজ ক্রিয়েট করি তাহলে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে অথবা একটি কালার সিলেক্ট করে আমি কালারটি এখানে অ্যাপ্লাই করতে পারি। তো দেন কালারটা চলে আসলো। তো এই যে কালারটা কিভাবে অ্যাপ্লাই করলাম সেটার শর্টকাট কমান্ড হচ্ছে আলট্রা ডিলিট, সেটার কমান্ড হচ্ছে আলট্রা ডিলিট। আশা করি এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন কাজ করব ফটোশপ নিয়ে আমাদের একটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে। আমাদের ফটোশপের যে ইমেজ নিয়ে কাজ করব ধরুন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমরা নিজে ক্রিয়েট করব, অন্যটি হচ্ছে আমরা যেমন মোবাইল দিয়ে হোক বা ক্যামেরা দিয়ে হোক যে ফটোটা তোলা হয়েছে সেই ফটো নিয়ে আমরা কাজ করব। যেমন এখানে আমি যে তৈরি করে নিলাম, তো এটা হচ্ছে আমাদের তৈরি করা ইমেজ এবং এই মুহূর্তে আমি এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে সেখানে ডাবল ক্লিক করে আমার কম্পিউটার থেকে একটি ইমেজ ওপেন করলাম। ওপেন, তো এই ইমেজটা হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা। তো এটা হচ্ছে এক ধরনের ইমেজ আর এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা ইমেজ। তো এখানে আমি দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমাদের তৈরি করা ইমেজ এবং অন্যটি হচ্ছে ক্যামেরা দিয়ে তোলা ইমেজ। তো আমরা দুটি ইমেজ নিয়ে কিন্তু কাজ করতে পারবো ইজিলি। তো এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি, আমার ফটোশপের মধ্যে অলরেডি আমরা একই সাথে 4টা পেজ নিয়ে কাজ করতেছি। তো আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে এই ইমেজ বা এই ডকুমেন্ট গুলাকে বা এই ইমেজ বা এই পেজ গুলাকে আমরা এখান থেকে মিনিমাইজ করে রাখতে পারবো। সেটা আমাদের স্ক্রিনের বাম পাশে নিচের দিকে আমরা পুনরায় এটাকে ওপেন করতে পারবো। ওপেন করার সাথে সাথে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে আমাদের এই পেজটা ফুল ফটোশপের স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং বাকি যে 3টি পেজ ছিল সেগুলো আমরা আর দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমরা এই অপশনটা আমরা খুব ইজিলি ইউজ করতে পারি, সেটা আমাদের কাজের সুবিধার্থে ইউজ করতে পারবো। তো এই অপশনটা আমরা কিবোর্ড থেকে অনলি এফ ইউজ করে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখতে পাচ্ছি আমরা পুনরায় আমাদের পূর্বের যে পেজগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আমরা যে পেজ নিয়ে কাজ করব সেই পেজটাকে আমরা এইভাবে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করে দিব এবং আমাদের সুবিধা মতো এটাকে জুম ইন জুম আউট করে আমরা কাজ করতে পারবো। তো এখানে জুম ইন জুম আউট করার অপশন আমরা কিভাবে ইউজ করব, আমরা মাউসের যে স্ক্রল বাটন আছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন আপ ডাউন করে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। অথবা আরেকটি অপশন আছে, আমরা ভিউতে যাব, ভিউ থেকে জুম ইন, এখান থেকে জুম ইন দিয়ে আমরা এটাকে জুম ইন করতে পারবো এবং জুম আউট দিয়ে আমরা জুম আউট করে কাজ করতে পারবো। তো এই অপশনগুলোর পাশেই অপশনগুলোর শর্টকাট কমান্ড দেওয়া আছে। তো ফটোশপে কাজ করার জন্য সবাই শর্টকাট কমান্ড গুলো একটু ভালোভাবে দেখে নেবেন এবং শর্টকাট কমান্ড প্র্যাকটিস করবেন, এতে কাজের গতি বৃদ্ধি পাবে।